সিজদাতে কিভাবে দোয়া করব? মহিলারা কি তাদের ঘরে তাদের মধ্যে কাউকে ইমাম বানিয়ে নামাজ জামাত আদায় করতে পারবে কিনা? ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত? জাকাত এবং ফিতরার মধ্যে পার্থক্য কি? পাক পাঞ্জাতন কি? খেলার পোশাক পরিধান করে কি সালাত আদায় করা যাবে? কুকুর রান্না করা পাতিলে মুখ দিলে 7 বার ধুতে হবে, এটা কতটুকু সত্য? নিজের গোপন নেকামলের কথা অন্যকে বলা যাবে কিনা? ফরজ রোজা বাকি থাকলে কি নফল রোজা রাখবো নাকি নফল রোজার নিয়ত করবো? খুব দরকার জানা আমার জন্য। চলে যাচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে। মাহমুদুল হোসেন আপনি লিখেছেন, ভালো একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য কি করা উচিত? ভালো জীবনসঙ্গিনী পাওয়ার জন্য নিজে ভালো হওয়া উচিত। নিজে ভালো না হলে ভালো জীবনসঙ্গী পাওয়া যাবে না। আর এর পাশাপাশি সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪ যে দোয়ার অংশ আছে সেটি পাঠ করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনি ভালো সঙ্গিনী পাবেন। এরপরে ইকবাল হোসেন আপনি লিখেছেন, মহিলারা কি তাদের ঘরে তাদের মধ্যে কাউকে ইমাম বানিয়ে নামাজ জামাত আদায় করতে পারবে কিনা? হানাফি মাযহাব অনুযায়ী এটি করার সুযোগ নেই, মহিলা ইমামতি করতে পারবেন না সলাতের। যদিও সৌদি আরবের স্কলারদের মধ্যে থেকে অনেকেই এটাকে জায়েজ বলেছেন এবং এর সপক্ষে একাধিক বর্ণাও তারা পেশ করে থাকেন বিভিন্ন বর্ণার আলোকে। জেবুন্নেসা আপনি লিখেছেন, ফরজ রোজা বাকি থাকলে কি নফল রোজা রাখবো নাকি নফল রোজার নিয়ত করবো? খুব দরকার জানা আমার জন্য। ফরজ রোজা যদি আপনার অবশিষ্ট থাকে তাহলে ফরজ রোজা আগে রাখবেন, সেটা আপনার জন্য উচিত। যদি ফরজ রোজা রাখার আরও সময় আছে আপনার হাতে তাহলে নফল রোজা রেখে পরে ফরজ রোজা রাখলেও হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু ফরজ রোজাকে প্রায়োরিটি দেওয়াটাই হলো বেটার। বর্ষণ এই আইডি থেকে আপনি লিখেছেন, খেলার পোশাক পরিধান করে কি সালাত আদায় করা যাবে? সালাত আদায়ের সময় খুব গাম্ভীর্যপূর্ণ এবং আল্লাহর দরবার আপনি দাঁড়াচ্ছেন সেরকম মানে মর্যাদাপূর্ণ পোশাক পরা উচিত। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। প্রত্যেক সালাতের সময় তোমরা সুন্দর পোশাক পরিধান করো, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এই জন্য এমন পোশাক পরা উচিত নয় যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গা ব্যক্তির সামনে আপনি যাবেন না, আপনি আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন। সেজন্য স্পোর্টসের প্রোগ্রাম আপনার পোশাক পরে সালাত করাটা অনুচিত, কিন্তু সালাত হয়ে যাবে এরকম করলে। আরমান নাহিদ লিখেছেন, কুকুর রান্না করা পাতিলে মুখ দিলে 7 বার ধুতে হবে, এটা কতটুকু সত্য? জি, এটা হাদিস দ্বারায় প্রমাণিত, 7 বার বরং 8 বার এর কথাও এসেছে, এটা করতে হবে।